নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ সন্ধ্যার সময় চলে গেলাম গগুইর ঘরে। একটা ফোন পেয়ে গিয়ে দেখলাম গগুইবাবু মাংস রান্না করছে। দেখলাম পেঁয়াজ সপাস দিয়ে মাংসটা ছেড়ে দিল। পাশেই রাখা ছিল কতগুলো কচুর শাক। আমি বললাম, কী হবে? কচুর শাক আলাদা হবে? রাতের বেলা কচুর শাক? বলছে না, দেখবেন আমাদের এখানে মাংস দিয়ে কচুর শাক, বিশেষ করে শুয়োরের মাংস দিয়ে কচুর শাকটা হয়। এখানে তো শুয়োর মাংস পেলাম না, তাই মুরগির মাংস দিয়ে কচুর শাকটা হচ্ছে। আমি বললাম, মুরগির মাংস দিয়ে কচুর শাক, সেটা কেমন হবে? আরে একবার খেয়ে দেখুন না। আমি বললাম, আজকে তো আমি খাবোই না, আজকে উপোস, মানে সংযম, উপোস না সংযম, আজকে খাবোই না। তবু দেখি আপনি কীভাবে রান্না করেন। তারপর দেখলাম মাংসটার মধ্যে একে একে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, তারপর মিট মশলা যা আছে ওর কাছে সবই দিল। তারপর দিল এক গাদা গোলমরিচ, দিয়ে মাংসটাকে ভালো করে ভাজলো। ভেজে এখন নেতাজি মেলা চলছে, ওই মেলার থেকে আনলো রসুনের আচার। ওই রসুনের আচার বললো যে রসুন তো, আচারটাই দিয়ে দিই। দেখলাম 2-3 চামচ রসুনের আচারটা মাংসের মধ্যে দিয়ে দিল। তারপর আমি বললাম, আদা দিয়েছ? বলছে না, আদা একটু পরে দেব, আদাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর দেখলাম আদাটা দিল। মাংসের কালারটা দেখে মনে হচ্ছিল খুব ভালো হয়েছে। তারপরে আস্তে আস্তে সে কচুর শাকগুলো ঢালতে শুরু করলো। আমি বললাম, কচুর শাক দিয়ে মাংস, এটা তো জীবনও খাইনি। বলছে এটাতে রক্ত পরিষ্কার হয়। আরও কতক্ষণ প্রবচন দিল, কচুর শাক খেলে মেয়েদের ডেলিভারির পরে এগুলো খাওয়ানো হয় আমাদের ওখানটাতে, ইত্যাদি ইত্যাদি। উনি আপার আসামের বাসিন্দা, রাতুল গগৈ। ওনার হাতের রান্না মোটামুটি ভালো, আগেও দেখিয়েছিলাম, খুব স্বাদ হয়। যদিও কড়াইখানা খুবই 14 মাসের পরিষ্কার করা হয়নি, ধুয়ে প্রত্যেক দিন ধুয়ে মাংস রান্না হয়। তারপর আস্তে আস্তে কচুর শাক গলে গেল। এইটুকু দেখলাম, দেখে আমি চলে আসলাম। তারপর সকালবেলা গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন হলো কচুর শাক দিয়ে মাংস? বলছে খুব ভালো হয়েছে, আর একদিন রান্না করে খাওয়াবো। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।